অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে ডানকুনিতে একটা মিছিল হচ্ছে। আমার মিছিল এগিয়ে আসছে। এই মিছিল শুরু হয়েছে ডানকুনি স্পোর্টিং ক্লাব থেকে শুরু করে কালীপুরের দিকে এগিয়ে যাচ্ছে। যেহেতু আজকে অন্নপূর্ণা ভান্ডারে যে টাকা ঢুকেছে সেই শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী তাকে ধন্যবাদ জ্ঞাপন করছে। দেখতে পাচ্ছেন অন্নপূর্ণায় সবাই কিন্তু লক্ষ্মী ভান্ডার একদম নিয়ে একদম সাথে একদম অন্নপূর্ণা মায়ের মতো সেজে রয়েছে। আমি কথা বলবো কি কারণে এই মিছিল? এই কারণে মিছিল আমাদের এই র্যালি হচ্ছে। আজকে 1,40,00,000 মহিলার অন্নপূর্ণা ঢুকেছে। যাদের এই মিছিলে যারা টাকা পেয়েছে তারাও আছে, যারা পায়নি তারাও আছে। আগামী দিন তারা ধৈর্য ধরুক, তারাও পাবে, তারা আশাবাদী। তাই সরকারের সাথে, সরকারের পাশে সকল মহিলারা আছে। আমরা আনন্দে আজকে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে মানুষকে কথা দিয়েছিল আস্তে আস্তে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। তাদের অনেক কাজে লাগবে এই টাকা, অনেক গরিব মানুষের কাজে লাগবে। তাই আমরা আজকে এই মিছিলটা করছি। অন্যদিকে যদি পোস্টার করেছে তৃণমূলের পক্ষ থেকে যে সব মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার দিতে হবে, যোগ্য মহিলা ছাড়া সবাইকে অন্নপূর্ণা ভান্ডার দিতে হবে। সরকার চিন্তা ভাবনা নিয়েছে। আগের বিগত সরকার চোর ডাকাত দুর্নীতিবাজ কাউকে বাদ দেয়নি, এমনকি পুরুষদেরও লক্ষ্মী ভান্ডার দিয়েছে। আমাদের সরকার সেটা করবে না। আমাদের সরকারের সাফল্য আগামী দিন বেকার যুবক যুবতীদের চাকরি দেবে, আর যারা অন্নপূর্ণা পাওয়ার যোগ্য তারা নিশ্চয়ই পাবে। বেকারত্ব দূর করবে আমাদের সরকারের, এটাই আমাদের সরকার চায়। এই মিছিলে তো অনেকেই আছে যাদের টাকা ঢোকেনি এখনো। অনেক মহিলা আছে টাকা ঢোকেনি, বললাম তো। ব্যাংকের অনেক কিছু গোলযোগ আছে, অনেক গন্ডগোল আছে। কারুর হয়তো কেআইসি জমা নেই, কারুর হয়তো ডকুমেন্টসে এক জায়গায় এক রকম স্পেলিং আছে। এই সব কারণে টাকা আটকে আছে। আগামী দিন যদি সকলকে আমি বলবো তারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করে কি কারণে টাকা আটকে আছে, প্রত্যেক মহিলা যদি ব্যাংকে গিয়ে জানে নিশ্চয়ই তাদের ভুল ত্রুটিগুলো ধরা পড়বে, তারা আবার কারেকশন করবে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, প্রত্যেক মহিলা টাকা পাবে। আপনি পেয়েছেন? হ্যাঁ, আজকেই আমি পেয়েছি। কেমন লাগছে? ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। আমি তো ভেবেছিলাম যে কি হবে না হবে, শেষ করতে পেয়েছি। এবং সবাইকে আশা রাখতে বলবো যে আপনারা সবাই পাবেন। আগামী 2-1 দিন দেখুন, না হলে তো আমাদের সরকার থেকে বলা হয়েছে না সবার কিছু না ব্যবস্থা করা হবে। এবং আমি মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানাই। তোর নামটা বলো। আমার নাম মিতা শাহ। হ্যাঁ, আমি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছি, খুব খুশি হয়েছি। এই জন্য আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোর নামটা বলো। তাপসী দাস। আমিও পেয়েছি, আমার নাম সুমিত্রা হালদার। আমিও পেয়েছি ডানকুনি মহম্মদ থেকে 12 নম্বর ওয়ার্ড থেকে। আমিও পেয়েছি 17 তারিখে। আমিও আনন্দ, মুখ্যমন্ত্রী দাদাকে খুবই আনন্দ, নমস্কার, ধন্যবাদ জানালাম। তোর নামটা বলো। সুমিত্রা হালদার। আমিও পেয়েছি 3,000 টাকা পেয়ে আমি খুবই গর্বিত, আনন্দের সঙ্গে বলছি। আরও যারা পায়নি তারা নিশ্চয়ই পাবেন। শুভেন্দু অধিকারী সবার কথা রেখেছেন এবং আগামী দিন যারা পাচ্ছেন না তাদের নিশ্চয়ই কিছু ফল্ট আছে, সেই ফল্টগুলো দেখা হচ্ছে। মানে সবাইকে জানানো হচ্ছে যে একটু ধৈর্য রাখুন, নিশ্চয়ই আপনারা পাবেন। আমিও যখন পেয়েছি আপনারাও তখন পাবেন। তোর নামটা বলো। আমার নাম শুভ্রা বাগ। আমরা শুভেন্দুদাকে নমস্কার দিয়ে বলছি, আমরা টাকা পাচ্ছি না, আমরা অনেক কষ্ট করে খাটাখাটনি করে পাচ্ছি না। আমরা গরিব লোক, আমার স্বামীও অনেথা একটু ভ্যান চালায় আমরা খাই, আমার ছেলে একটা নাবালক করে রয়েছে। আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না, আমরা কি করে কি করবো? আমরা সব জায়গায় যখন ডাকে তখনই আমরা আসি। আপনারা আবেদন করেছিলেন? আমরা আবেদন করছি, তাহলে পাচ্ছেন না কেন? কেন পাচ্ছি না সে কি করে বলবো? আমাকে টাকা ঢুকছে না। আমাদের জন্য বিডিএফির অঞ্চলে লোক দিতে হবে, আমাদের লোকে দিতে হবে। ওদের লোকে ঢুকাচ্ছে, আমাদের টাকা ঢুকচ্ছে না। আমাদের লোক যেহেতু আমাদের লোক দিতে হবে সব জায়গা, যেবা অঞ্চলে বা বিডিএফিছে আমাদের লোকই চাই, নইলে আমরা টাকা পাচ্ছি না। আমরা গরিব লোকে পাই না। 3 তলা বাড়ি চাকরি, তারা পাচ্ছে টাকা, আমরা পাচ্ছি না টাকা। তোমার নামটা বলো। আমার নাম আদরি বারই, আমার মেয়ের নাম পুন্নি বারই। সেটার আমাকে সবার ভোট থাকতো, আমার মেয়েটার ভোট নাই, বারে বারে ভোটটা কেটে দিচ্ছে। আমার মেয়ের ভোট। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে চণ্ডীতলা থানা। আমার যে ইসে হচ্ছে তোমার কিন্তু জনাই রোড, জলাপাড়া বাড়ি আমাদের। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অন্নপূর্ণা যোজনা দেওয়ার জন্য। আমাদের সাধারণ মহিলাদের পক্ষে এই টাকাটা অনেকই উপকারী। অন্নপূর্ণা ভান্ডার আমি পাইনি, যারা পাইনি তারা সবাই ধৈর্য ধরো, আমি ধৈর্য ধরে আছি, সবাই ধৈর্য ধরে, সবাই পাবে। আমাদের মাননীয় মহাশয় শুভেন্দু অধিকারী সবাইকে দেবেন বলেছেন, উনি যেটা বলেছেন উনি সবাইকে দেবেন, সেটাই করবেন। আপনি পাননি কেন? আমি পাইনি।
কোনো কারণে হয়তো কিছু হয়তো ভুলবশত হয়ে গেছে, কিন্তু পাবো, আমি পাবো, আমার তো সবাই পাবে না। তোমার নামটা বলো। আমার নাম অপর্ণা পাল। কি বলবে বলো, কেমন লাগছে পেয়ে? তোমরা কবে পেয়েছো? তোমার নাম বলো। আমি এখনো লক্ষ্মী ভান্ডার পাইনি, আমি এখন ডিলেট ভোটার। আমার যেন অবশ্যই নামটা যেন ওঠে। আবেদন করেছো তুমি? হ্যাঁ করেছিলাম, 2 জায়গায় আবেদন করা হয়েছে, তবে এখনো নাম আসে না। তো কি আশা করছো, পাবে? আমি কি করে জানবো, সেটা মুখ্যমন্ত্রী জানে যে আমরা পাবো কি না পাবো। আচ্ছা, আমরা তোমার নামটা বলো। আমার নাম সাবিনা বেগম। বলো, পেয়েছো? আমি এখনো পাইনি। আমি ভিডিও অফিসে গিয়েছিলাম, গিয়ে আমার অনলাইন যে রিসিপ্টটা দিয়েছিল ওটা দেখালো, বললো আমার অ্যাপ্রুভ হয়েছে। তবে আমি আশা রাখি আগামী কালের মধ্যে যদি ঢুকে যায় খুবই ভালো, আর নাহলে কিন্তু আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে। আচ্ছা, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে গেছে। তোমার নামটা বলো। আমার নাম মমতাজ বেগম। আমরা পাইনি। আমি জুন মাসে 27 তারিখে আমি অ্যাপ্লাই করেছিলাম, এখনো পর্যন্ত আমরা কোনো টাকা পাইনি। এবার আশা রাখি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন, যাতে আমরা যোগ্য, আমরা যাতে টাকাটা পাই। তোমার নামটা বলো। উড়িষ্যা প্রামাণিক কোথায় বাড়ি? 4 নম্বর থেকে আমি চণ্ডীতলা 4 নম্বরে জি। আমরা চণ্ডীতলায় 4 মণ্ডলে আমরা অন্নপূর্ণা ভান্ডার পাই। আশা করি পাবার আশা আছে। আবেদন করেছেন? হ্যাঁ, আমি আমরা পাইনি অন্নপূর্ণা ভান্ডার। বলো। আশা করছি যে অন্নপূর্ণা ভান্ডার আমরা পাবো। আবেদন করেছো? আর বাকিটা ঢুকেছে? আমরা আশা করছি যে আমরা অন্নপূর্ণা ভান্ডার পাবো। তোমার নামটা বলো। আমার নাম সুনিতা ঘোষ। বিজেপি মহিলা মোর্চা মিছিল করছে যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে, এবং আপনার ওয়ার্ডও দেখছি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একটা পোস্টার লাগিয়েছেন, কি বলবেন বিষয়টা? আমি চাই ডানকুনির সমস্ত মহিলারা, যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার কনভার্ট হয়ে যাবে অন্নপূর্ণা যোজনায়, লক্ষ্মীর ভাণ্ডার তো সবাই পেতেন, তেমনি অন্নপূর্ণা যোজনাও সবাই পাক, এটাই আমি চাই। আজকে অনেক মহিলা যারা মিছিলে রয়েছে তারাও অনেকে পায়নি বলছে। আমি বলতে পারবো না, পাওয়া উচিত সবার। বিজেপির মিছিল নিয়ে আমি কোনো কথা বলবো না, পাওয়া উচিত সবার, সকলের পাওয়া উচিত অ্যাজ পার মানে সিএমের স্টেটমেন্ট। বিগত সরকার যেভাবে দুর্নীতি থেকে শুরু করে যেভাবে করেছে, যারা না পাওয়ার যোগ্য, এমনকি পুরুষ মানুষদেরও সেই বিগত সরকারের যে লক্ষ্মী ভাণ্ডার তারাও পেয়েছে। কিন্তু আমাদের সরকারের কথা হচ্ছে আমাদের যারা পাওয়ার যোগ্য আমরা তাদেরই দেব, যারা পাওয়ার যোগ্য নয় আমরা তাদের একদম বাদ দিয়ে দেবো। সেইভাবে ভেরিফিকেশন চলছে, যোগ্য যারা পাওয়ার তারা সকলেই পাবে। বন্দে মাতরম। অর্থাৎ বুঝতেই পারছেন, আমরা কথা বললাম মীনাক্ষীর সাথে, যেটা জানালেন এখন পর্যন্ত এই যে মিছিল চলছে, এই মিছিলে অনেকেই যেমন টাকা পায়নি, তাদের কিছু কারণ রয়েছে, ব্যাংকে আপডেট বা কেওয়াইসি, এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন যে তৃণমূলের পক্ষ থেকে পোস্টার করেছে যে সব মহিলাকে কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার দিতে হবে। এই নিয়ে কিন্তু একটা ডানকুনিতে চাপানুতা চলছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।